الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে কোরআনের এই দামি মজলিসে অংশগ্রহণ করার সৌভাগ্য দান করছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বলার এবং সঠিকভাবে শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সূরা বাকারার এই অংশে হজ এবং উমরার বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। ইরশাদ হচ্ছে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পূর্ণ করো। হজ ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। নির্ধারিত পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তি, যে ব্যক্তি বাইতুল্লাহ আসা যাওয়ার মতো সামর্থ্য রাখে এবং যে কয়দিন সে বাইতুল্লাহ অবস্থান করবে সে কয়দিনের তার যারা অধীনস্থ তাদের ভরণ পোষণ করার মতো সামর্থ্য যার কাছে রয়েছে এবং প্রত্যেক মুসলিম বোধসম্পন্ন বালিগ ব্যক্তির উপরেই হজ ফরজ হয়ে যায়। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা। শরীয়তের পরিভাষায় হজের অর্থ হল নির্ধারিত সময় নির্ধারিত কিছু কাজকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্ধারিত পন্থায় আদায় করা। উমরা এই শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে কোথাও অবস্থান করা, জীবন ধারণ করা। পারিভাষিকভাবে উমরা শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত সময়ে কিছু ইবাদত বন্দেগী করা এবং বাইতুল্লাহ শরীফে অবস্থান করা। আরো বড়ভাবে দুটির সংজ্ঞা প্রদান করা যায়। আমরা খুব সংক্ষিপ্তভাবে সংজ্ঞা দুটি প্রদান করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর তোমরা পূর্ণ করো হজ এবং উমরাকে আল্লাহর জন্য। মানে তোমরা যখন হজের ইহরাম বাঁধলে, হজের নিয়ত যখন করে ফেলবে, তখন মাঝখানে সেটাকে ছেড়ে দিও না। হজের ইহরাম বাঁধা, হজের নিয়ত করা, উমরার নিয়ত করা, এটা তো বিরাট বড় সৌভাগ্যের বিষয়। যে কেউ এটা নিয়ত করার সামর্থ্য রাখে না। যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার জন্য সংকল্প করা, ইচ্ছা করা তৌফিক আল্লাহ তাআলা প্রদান করেন। যখন আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিলেন, তুমি যখন হজের নিয়ত করলে, উমরার নিয়ত করলে, তখন মাঝখানে এটাকে ছেড়ে দিও না। আল্লাহর ওয়াস্তে এটাকে পূর্ণ করো। আল্লাহর ওয়াস্তে হজকে তুমি পরিপূর্ণরূপে আদায় করো, উমরাকে তুমি পরিপূর্ণরূপে আদায় করো।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু নির্দেশনা দিয়েছেন, হজ এবং উমরার ইহরাম যখন বাঁধা হবে, নিয়ত যখন করে ফেলা হবে, তখন খামাখা এটাকে তোমরা ভেঙে ফেলো না, নষ্ট করে ফেলো না। ফাইন উহসিরতুম, হ্যাঁ, যদি এমন হয় যে তোমরা শত্রু কর্তৃক বাধাপ্রাপ্ত হলে, অথবা পথের মধ্যে এমন কোনো জীবজন্তু চলে আসলো, ডাকাত চলে আসলো, সন্ত্রাসী চলে আসলো, এমন কোনো মানে প্রতিবন্ধক চলে আসলো, যে প্রতিবন্ধকতার কারণে ইহরাম বাঁধার পরেও, নিয়ত করার পরেও তোমরা বাইতুল্লাহ শরীফে যেতে পারছ না, যদি এমনটি হয়, তাহলে তোমাদের দায়িত্ব কি? ফামাস্তাইসারা মিনাল হাদি, তোমাদের দায়িত্ব হচ্ছে সহজে যেই হাদি পাওয়া যায়, সহজে যেই পশু পাওয়া যায়, সেই পশুটিকে আল্লাহ তাআলার ওয়াস্তে জবাই করা। কোনো একজন ব্যক্তি ইহরাম বেঁধেছে, অর্থাৎ নিয়ত করেছে, নিয়ত করার পরে সে বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য বের হয়েছে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তাকে এমন কোনো শত্রু পেয়ে বসলো, যে শত্রু তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। তো এখন তো আর তার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, কিংবা সে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে গিয়েছে, এখন যেদিন তার ফ্লাইট, সেদিন সর্বশেষ ফ্লাইট ছিল, পৌঁছতে পৌঁছতে তার দেরি হয়ে গেছে, এরপর আর কোনো ফ্লাইট নাই, এরকম অবস্থা। তো এখন সে কি করবে? এখন তার করণীয় হচ্ছে, সে বাইতুল্লাহ শরীফে থাকে, হারাম শরীফের সীমানার ভিতরে থাকে এমন কোনো ব্যক্তিকে, বর্তমান জামানায় ফোন আছে, তাদের সাথে কথা বলবে, এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করবে এবং তাকে বলবে যে আমার পক্ষ থেকে একটা পশু, একটা ছাগল, বকরি আল্লাহর হস্তে হারামের সীমানার ভিতরে জবাই করে দাও। যখন জবাই করে দেওয়া হবে, এরপরে এই মুহরিম, ইহরামকারী ব্যক্তি, হজ বা উমরার নিয়তকারী ব্যক্তি, সে তার নিয়ত ভঙ্গ করতে পারবে, ইহরাম থেকে মুক্ত হতে পারবে। এর আগে সে ইহরাম থেকে মুক্ত হতে পারবে না। তো সেই কথাটা আল্লাহ তাআলা আরো বিশদভাবে সামনের আয়াতে বলছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে না। মাথা মুন্ডন করবে না মানে তোমরা হালাল হবে না, তোমরা ইহরাম মুক্ত হবে না, তোমরা তোমাদের নিয়তকে ভাঙবে না। কতক্ষণ? হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ না হাদি অর্থাৎ জবাই করার পশু সেটা তার আপন স্থানে পৌঁছে যায়। আপন স্থান বলতে উদ্দেশ্য হলো হারামের সীমানার ভিতরে যতক্ষণ না সেটা পৌঁছায় এবং যতক্ষণ না সেটাকে জবাই করা হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা হালাল হয়েও না। কোরআন মাজিদের এই আয়াতে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতেও ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন যে তিনি তার সাহাবীদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখানে তিনি তাদেরকে নিয়ে তওয়াফ করছেন। ঘুম থেকে উঠে এই স্বপ্নের বিবরণ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন। পেশ করার পরে সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে উঠলেন মক্কা মুকাররমায় যাওয়ার জন্য, এবং ব্যাকুল না হয়ে উপায় ছিল না, কারণ 6টা বছর ধরে তারা বাইতুল্লাহ শরীফ দেখা থেকে বঞ্চিত। কাবা শরীফের সামনে যেতে পারছেন না, যে কাবা শরীফের আশপাশে তারা বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। সুযোগ পেলেই, কোনো উপলক্ষ আসলেই দৌড়ে কাবা শরীফের সামনে চলে যেতেন, কাবা ঘরকে দেখতেন, হাজরে আসওয়াদে চুমু খেতেন, জমজম পানি খেতেন। এত সুযোগ সুবিধা যাদের ছিল, তারা আজ 6 বছর যাবত
কাবা শরীফের দর্শন থেকে বঞ্চিত। তো সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেলেন কাবা শরীফে যাওয়ার জন্য। কিন্তু স্বপ্নের মধ্যে এই কথা বলা ছিল না যে এই বছরই তোমরা আল্লাহর ঘরের তওয়াফ করবে। নবীদের স্বপ্ন সত্য হয়। তওয়াফ যেহেতু আল্লাহ রসুল স্বপ্নে রেখেছেন, অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তওয়াফ করবেন। কিন্তু এই বছরই যে করবেন বা করবেন না এরকম কোনো বিবরণ এই স্বপ্নের মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবী নিয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাত্রা করেন। কাবা শরীফের প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি হুদাইবিয়া নামক স্থানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান, তখন মক্কার মুশরিকরা এই মর্মে সংবাদ পাঠায় যে আমরা কোনোভাবেই তোমাদেরকে কাবা শরীফে ঢুকতে দিব না, কোনোভাবেই তোমাদেরকে কাবা শরীফে ঢুকতে দিব না। এবং একটি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনীর উদ্দেশ্যে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাদেরকে ধরে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সে সকল মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন যে দেখো, আমরা তো মুহরিম ইহরাম বাঁধা অবস্থায় আছি, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমাদের পোশাক থেকেই তোমরা বুঝতে পারছো, তাহলে আমাদের সাথে এত শত্রুতা কেন? তোমরা তো তোমাদের শত্রুদেরকেও কাবা শরীফে আসার সুযোগ করে দাও। যখন তোমরা দেখো যে তারা ইহরাম বেঁধে এসেছেন তখন তোমরা তাদেরকে ছাড় দাও। তো আমরা ইহরাম বেঁধে এসেছি, আমাদের উপরে তোমরা আক্রমণ করতে চাচ্ছ কেন? যাই হোক, আমরা এখন তোমাদেরকে কিছু বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে, কাবা শরীফের আশপাশে যাদের বসবাস ছিল তাদের সাথে কথাবার্তা বলার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে প্রস্তাব করেন। বলেন যে উমর, তুমি যাও এবং মক্কার কুরাইশদের সাথে গিয়ে কথা বলো যে আমরা এখানে তওয়াফ করতে এসেছি, উমরা পালন করতে এসেছি, উমরা করেই আমরা চলে যাব, আমাদেরকে ভিতরে আসার সুযোগ করে দাও। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মুকাররমার প্রতিটি লোকের সাথেই আমার শত্রুতা, এত কঠিন শত্রুতা যে ওরা যদি আমাকে দেখে তৎক্ষণাৎ আরো ভড়কে যাবে, যুদ্ধের জন্য আরো অগ্নিশর্মা হয়ে উঠবে, আলোচনার টেবিলেই আমরা বসতে পারবো না। তাছাড়া আমার জ্ঞাতি গোষ্ঠীর তেমন কোনো ব্যক্তিও মক্কা মুকাররমার মধ্যে নেই যারা আমার পক্ষে কোনো কথা বলবে। এক কাজ করুন, আপনি উসমানকে প্রেরণ করুন, কারণ উসমানের বদান্যতা, তার দানশীলতার কারণে মক্কার মুশরিকরা তার সামনে চোখ তুলে কোনো কিছু বলতে পারবে না, বরং তাকে দেখলেই লজ্জায় আলোচনার টেবিলে বসতে তারা প্রস্তুত হয়ে যাবে, লজ্জায় হলেও আলোচনার টেবিলে তারা বসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাক দিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন এবং বললেন যে উসমান, তুমি যাও, সেখানে গিয়ে কথাবার্তা বলো। উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ অনুযায়ী মক্কা মুকাররমায় গেলেন। কুরাইশদের সাথে আলোচনা শুরু করলেন। এক পর্যায়ে কুরাইশ বলল যে দেখো উসমান, আমাদের প্রতি তোমার অনেক দয়া আছে, ইহসান আছে, সেটার ভিত্তিতে তোমাকে আমরা প্রস্তাব করছি যে তুমি একা একা কাবা শরীফের তওয়াফ করে চলে যাও। মুহাম্মদকে এবং তার সকল অনুসারীকে আমরা কোনোভাবেই কাবার এই চত্বরে প্রবেশ করার অনুমতি দিব না। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন যে কাবার সম্মান কিভাবে করতে হয়, কাবার প্রকৃত তওয়াফ কিভাবে করতে হয়, কাবাকে কিভাবে ভালোবাসতে হয়, কাবাকে কিভাবে মহব্বত করতে হয়। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি একাকী তওয়াফ করে ফেলবো, আমি এমনটা কখনোই করব না, আমি এমনটা কখনোই করব না। উসমান রাদিয়াল্লাহু আনহু চাইলে বলতে পারতেন ঠিক আছে, আমাকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে আর কাবা শরীফ চোখের সামনে, কাবা শরীফের প্রতি ভালোবাসা তো অনেক, প্রথমে তওয়াফ করে নেই আমি, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে
তার মক্কার মুশরিকদের বার্তাটা আমি পৌঁছে দিই। উসমান রাদিয়াল্লাহু আনহু সেটা করলেন না, কারণ তিনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবার উপরে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তিনি একাকী তওয়াফ করতে পারেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে অবস্থান করলেন। আরো কিছু আলোচনা হলো। এর মধ্যেই শয়তান একটা সংবাদ ছড়িয়ে দিল যে উসমানকে হত্যা করা হয়েছে। এই সংবাদ যখন মক্কা মুকাররমা থেকে হুদাইবিয়া নামক স্থানে পৌঁছল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা অবশ্যই দুধ হত্যার প্রতিশোধ গ্রহণ করব। আমরা অবশ্যই দুধ হত্যার প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবী থেকে বায়াত গ্রহণ করলেন যে উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করব আমরা, এবং মক্কা মুকাররমায় আমরা এখন আক্রমণ করব। যখন মক্কার মুশরিকরা দেখল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বায়াত গ্রহণ করছেন, তখন তারা একের পর এক লোক পাঠাতে থাকলো এই কথা বলে যে আমরা তো তোমাকে শুধু ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছি, উসমানকে হত্যা করার যে সংবাদ তোমাদের কাছে পৌঁছেছে এটা সঠিক নয়, এই দেখো আমরা উসমানকেও ফেরত দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু আনহু অক্ষত অবস্থায় চলে আসলেন। একের পর এক প্রতিনিধি মক্কার কুরাইশের পক্ষ থেকে আসতে লাগলো এবং বিভিন্নভাবে কথাবার্তা চলতে লাগলো। এর মধ্যে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, পরবর্তীতে মুসলিম হয়েছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলার এক ফাঁকে আরবদের প্রাচীন অভ্যাস অনুযায়ী তারা একে অপরের সাথে যখন কথা বলতো, তখন একজন আরেকজনের দাড়িতে হাত দিত, শরীরে ধরত, এখানে রানের উপরে হাত দিত। তো সেটারই সেই অভ্যাসেরই সেই প্রথা অনুযায়ী উরওয়া ইবনে মাসউদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলছিল, তখন বারবার দাড়িতে হাত দিচ্ছিল। ঠিক এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি আবরণ পরা ছিলেন, যেহেতু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছেন, ইহরাম খুলে ফেলেছেন। তো শিরস্ত্রাণ পরা অবস্থায় হাতে তরবারি নিয়ে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাতটা এভাবে করে সরিয়ে দিলেন, আস্তে করে হাতটা তরবারি দিয়ে এভাবে সরিয়ে দিলেন। তো উরওয়া আবু বকরকে চিনতে পারেন নাই। তিনি শিরস্ত্রাণ পরিহিত এই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন যে তুমি কে, এত বড় দুঃসাহস যে আমার হাতটা এভাবে সরিয়ে দিলে? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হলাম আবু বকর, আমি হলাম আবু বকর। তোর অপবিত্র হাত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গায়ে লাগবে, এটা আমরা কিভাবে সহ্য করি? হাত সরা। এরপর খুব কঠিন একটা কথা তিনি বললেন। যেহেতু এটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তাই আমরা এটার এই মজলিসের উপযোগী যে তরজমা হতে পারে সেটা করছি। তিনি বললেন, যাও তুমি গিয়ে যে সকল মূর্তি আছে সে সকল মূর্তির বিশেষ অঙ্গ সেটাকে তুমি মুখ দিয়ে চাপতে থাকো। এত কঠিন কথা কে বললেন? যেই লোকটাকে আমরা সবচাইতে সহনশীল মনে করি, যেই লোকটাকে সবচাইতে হালিম, যেই লোকটাকে আমরা সবচাইতে নরম মনে করি, কাফের মুশরিকদের অবস্থা যখন তার সামনে আসলো, তখন এই লোকটা এত সুদৃঢ় হয়ে গেলেন এবং এত কঠিন হয়ে গেলেন যে এত কঠিন মন্তব্য পর্যন্ত তিনি কাফেরকে লক্ষ্য করে বললেন। কারণ ইসলামের কোনো অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গায়ে কোনো রকমের অপবিত্র আচরণ অথবা অপবিত্র উচ্চারণ কিংবা অপবিত্র স্পর্শ সহ্য করতে পারে না। সেই সুবাদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটি মন্তব্য করাটা সবচেয়ে বেশি উপযুক্ত ছিল, সেই মন্তব্যটি তিনি করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে উরওয়া ইবনে মাসউদের কথোপকথন শেষ হয়ে গেল। উরওয়া মক্কার কুরাইশদের কাছে ফিরে যায় এবং সেখানে গিয়ে মন্তব্য করে, আরে মুহাম্মদ তো এমন এক বাহিনী নিয়ে এসেছে, যেই বাহিনী মুহাম্মদকে যদি দেখে যে মুহাম্মদ ওযু করছে, তাহলে ওযুর পানি কে কার আগে কারাকারি করে নিবে, এটা নিয়ে প্রতিযোগিতা সব চলা শুরু হয়। কে
মুহাম্মদ যদি থুতু ফেলেন, সেই থুতুকে হাতে মুখে মাখবে, সেটার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই কওমের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কখনই জয়লাভ করতে পারবো না। এরপরে একজন আসেন, যার নাম ছিল বুদাইল। ইনি কুরাইশের ছিলেন না, অন্য গোত্রের ছিলেন, কিন্তু তিনি এবং তার গোত্রের লোকজন কুরবানির পশু, উমরার কুরবানির পশুকে খুব বেশি সম্মান করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যখন দেখলেন বুদাইল বিন ওয়ারকা আসছেন, তখন আল্লাহ রাসূল বললেন, বুদাইল আসছে, তার সাথে আমাদের কোনো কথাবার্তা বলার প্রয়োজন নাই। আমরা যেই হাদি নিয়ে এসেছি, হাদি মানে উমরা এবং উটের বিশেষ পশু, কোরবানি করার জন্য বিশেষ পশু যেটা নিয়ে এসেছি, সেটাকে সারিবদ্ধ করে আমাদের সামনে দাঁড় করিয়ে দেন, এটা দেখলেই সে ফিরে যাবে। তো বুদাইল যখন দূর থেকে দেখলেন যে অনেকগুলো হাদি কোরবানির পশু সামনে দাঁড়িয়ে আছে, তখন তিনি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাহিনীর কাছে আসলেন না, তিনি ফিরে চলে গেলেন এবং মক্কার মুশরিকদের সাথে গিয়ে তিনি কুরাইশদের সাথে গিয়ে ঝগড়া লাগিয়ে দিলেন। বললেন যে কাদের বিরুদ্ধে তোমরা আমাদেরকে যুদ্ধ করতে বলছো? এরা তো বাস্তবিক অর্থেই উমরা করতে এসেছে, যেটার প্রমাণ আছে যে তারা হাদি নিয়ে এসেছে, আমরা তোমাদের সাথে নাই। এই কথা বলে বুদাইল বিন ওয়ারকা তিনি চলে গেলেন। এরপরে দেখুন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা ফুটে উঠছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এখন এর সাথে কথাবার্তা বলে তো লাভ নেই, তার সাথে যেই আচরণটা করলে লাভ হবে সেই আচরণটাই তিনি করলেন। এরপরে আসলেন একে একে অনেকে আসলেন, এক পর্যায়ে আসলেন সুহাইল শব্দের অর্থ হলো সহজ। সুহাইল শব্দের অর্থ হলো সহজ। আল্লাহ রাসূল দূর থেকে দেখেই তাকে মন্তব্য করলেন যে কদ সাহহারাল্লাহু লানা আমরানা, এই তো আমাদের কঠিন বিষয় এখন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আরবিতে এটাকে বলা হয় হলো কোনো একটা ভালো অবস্থা দেখে শুভ লক্ষণ গ্রহণ করা। এটা ইসলামে জায়েজ আছে, কুলক্ষণ গ্রহণ করা জায়েজ নেই। আজকে ঘর থেকে কোনো ব্যক্তি বের হয়ে দেখলো যে একটা কালো বিড়াল, তো তার যাত্রা আজকে শেষ। এরকম চিন্তা ভাবনা করা হারাম, এরকম চিন্তা ভাবনা করা জায়েজ নেই। হ্যাঁ, কোনো একটা ভালো আপনি লক্ষণ দেখলেন, ভালো লক্ষণ দেখার পরে আপনি বললেন যে ঠিক আছে আজকে ইনশাআল্লাহ যাত্রাটা শুরু হবে, ভালো হবে, কিন্তু সেটার উপরে আবার ইয়াকিন করা, বিশ্বাস করা, যেহেতু এই ভালো জিনিস আমি দেখেছি আজকে আমার যাত্রা শুভ হবেই, এরকম ইয়াকিন আবার করা যাবে না। একটা আন্তরিকভাবে স্বাভাবিকভাবে একটা শুভ লক্ষণ গ্রহণ করা যেতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইলকে দেখে এই মন্তব্য করলেন। সুহাইল আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। এক পর্যায়ে হুদাইবিয়া নামক স্থানে হুদাইবিয়া সন্ধির যে পত্র সেটা লেখা হলো। এই পত্রের শুরুতেই লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বাধা দিলেন, বললেন রহমান কি রহিম কি আমরা চিনি না, আমরা আগে থেকে চিনি বিসমিহি তাআলা, আমরা আগে থেকে চিনি বিসমিহি তাআলা, এটা লেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আলী, তুমি আর রহমান রহিমকে দিয়ে বিসমিহি তাআলা এটা লেখো, আল্লাহর নামে শুরু। এরপরে লেখা হলো মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কুরাইশ মক্কা, মুহাম্মদ আল্লাহ রাসূলের পক্ষ থেকে মক্কার কুরাইশের প্রতি এই বার্তা। সুহাইল বাধা দিলেন, বললেন যে না, তোমাকে যদি আমরা রাসূল মানতামই তাহলে আজকে এই বাক বিতর্কটা কেন, রাসূলুল্লাহ শব্দ কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নাম কাটা হোক অথবা রাখা হোক, মুছে ফেলা হোক অথবা মুছে না ফেলা হোক, আমি সবসময় আল্লাহর রাসূল এবং আমি আব্দুল্লাহর বেটা। আলীকে বললেন রাসূলুল্লাহ কাটো। আলী রাদিয়াল্লাহু আনহু এবার আর কাটার জন্য প্রস্তুত না। তিনি বললেন আমি তো আল্লাহর রাসূলের নামকে মিটিয়ে দিতে পারি না, আল্লাহর রাসূলের নামকে মিটিয়ে দিতে পারি না। এখান থেকে বিরাট বড় আলোচনা ফিকহের কিতাবগুলোতে এবং হাদিসের কিতাবগুলোতে এসেছে যে আল আমরু ফাওকাল আদাব নাকি আল আদাবু ফাওকাল আমর, নির্দেশ পালন করা এটা কি আদবের চাইতে উপরে নাকি আদব রক্ষা করা এটা নির্দেশ পালনের চাইতে উপরে? তো এটা একটা লম্বা মাসআলা, আমরা সেদিকে যাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু আনহু কাটলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে বিশেষ আদবের কারণে আলী রাদিয়াল্লাহু আনহু এটা কাটছেন না। আল্লাহ রাসূল বললেন যে আমাকে দেখিয়ে দাও
যে কোথায় রাসূলুল্লাহ শব্দটা লেখা আছে আমি সেটা কেটে দিই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অংশটুকু নিজে নিজে কেটে দিলেন। চুক্তির মধ্যে অনেকগুলো ধারা লেখা শুরু হলো। এর মধ্যে একটা ধারা এরকম ছিল যে এই চুক্তিটি আমাদের মধ্যে 10 বছর পর্যন্ত বলবৎ থাকবে, আল্লাহ রাসূল মেনে নিলেন। দ্বিতীয় ধারা ছিল এরকম যে আমাদের এখান থেকে মক্কা থেকে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে যদি মদিনায় চলে যায় তাহলে তাকে তোমরা ফেরত দিতে বাধ্য থাকবে। পক্ষান্তরে তোমাদের ওখান থেকে কোনো ব্যক্তি যদি ইসলাম ত্যাগ করে আমাদের এখানে মক্কায় চলে আসে তাহলে তাকে আমরা ফেরত দিতে বাধ্য থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে লেখো। এটা যখন লেখা হলো তখন সকল মুসলমান 1400 মুসলমান সবাই আশ্চর্য হয়ে পড়লেন, এটা কি রকমের কথা? আমাদের এখান থেকে যদি কেউ যায় তাহলে তাকে ফেরত দিবে না, তাদের ওখান থেকে কেউ যদি আসে তাহলে আমরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবো, এটা তো আমরা মানতে পারি না। অনেক সাহাবায়ে কেরামের মধ্যে এক কশমকশ কঠিন অবস্থা তখন বিরাজ করছিল, তারা এটা মানার জন্য কোনোভাবেই প্রস্তুত না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে লেখো, এর মধ্যেই আমাদের ফায়দা আছে। সমস্ত কিছু লেখা হয়ে গেল। লেখার পক্ষে মুসলমানদের পক্ষে আলী রাদিয়াল্লাহু আনহু স্বাক্ষর করবেন, কাফেরদের পক্ষে সুহাইল স্বাক্ষর করবে। এর আগে সুহাইলের এক পুত্র তিনি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় হাতে বেড়ি লাগানো, পায়ে বেড়ি লাগানো এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং সাহাবাদের কাছে ছুটতে ছুটতে আসলেন এবং বললেন যে আমি মুসলমান হয়ে গেছি, আমাকে নিয়ে যান। তো সুহাইল বললেন ওকে আমি দিব না। আল্লাহ রাসূল বললেন চুক্তি এখনো স্বাক্ষরিত হয় নাই, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে এই বিধিবিধান কার্যকর হয়। সুহাইল বলল যে যদি এটা না মানো, আমার ছেলেকে যদি ফেরত না দাও তাহলে যা আলোচনা হয়েছে সব শেষ। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, এটাও মেনে নিলাম, এটাও আমরা মেনে নিলাম যে তাকে আমরা ফেরত দিব। মুসলমানরা বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সামনে তো কিছু বলতে পারছেন না, কিন্তু তিনি তরবারিটাকে একেবারে খোলা রেখে যতটুকু যেভাবে নিলে সুহাইলের পুত্র সেটা নিতে পারবেন এবং সুহাইলকে হত্যা করতে পারবে, এভাবে নিয়ে সেটা সুহাইলের সামনে গিয়ে ধরেছে। বলছেন না সুহাইলকে যেটা নাও এবং তোমার বাপকে তুমি হত্যা করো, কিন্তু সেটা নিয়ে এভাবে উপস্থাপন করে রেখেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে মুখে কোনো মন্তব্য করেন নাই, কিন্তু তিনি চেয়েছেন যাতে করে সুহাইলকে হত্যা করা হোক, তার ছেলেই যেন এই কাজটা করে। যাই হোক, সুহাইল কাঁদতে কাঁদতে এবং বারবার মুসলমানদের উদ্দেশ্যে এই কথা বলতে চলে গেল যে আমাকে তোমরা নিয়ে যাবে না, আমাকে তোমরা এভাবে রেখে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য একটা উত্তম ব্যবস্থা করে দেবেন। চুক্তিপত্র লেখা শেষ হলো। এখন আসলো ইহরাম করা অবস্থাতেই শত্রুর বাধার সম্মুখীন হয়েছেন, যেটা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। আর শত্রুর বাধার সম্মুখীন হওয়ার কারণে তাদেরকে হাদি জবাই করে, পশু জবাই করে তারপরে হালাল হতে হবে। তো পশু জবাই করে যেহেতু তাদেরকে এখন হালাল হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন নিজ নিজ পশু জবাই করো, হালাল হয়ে যাও। নিজ নিজ পশু জবাই করো, এরপরে মাথা কাট করে বা কসর করে তোমরা হালাল হয়ে যাও। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ তৎক্ষণাৎ মানছেন না। সিরাত ব্যাখ্যাগণ লিখেছেন যে এই অবস্থাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত রকমের হালাত এসেছে, যত রকমের অবস্থা এসেছে, এই অবস্থাটা সবচেয়ে কঠিনতম ছিল। কারণ নিজের অনুসারীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মুহূর্তের মধ্যেই পালন করে ফেলে, বরং চোখের ইশারার আগেই পালন করে ফেলে, তারা আদেশ দেওয়া সত্ত্বেও এটাকে মানতে পারছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, না জানি আল্লাহর আযাব চলে আসে। সাহাবারা কথা শুনছেন না, তার কথা শুনছেন না বিষয়টা এরকম না, পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে এই আদেশ কিভাবে পালন করবেন, থমকে দাঁড়িয়েছিলেন তারা, শুনেও যেন শুনতে পারছেন না, এরকম একটা হালত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে তার যে পাশে তাঁবু ছিল সেই তাঁবুর মধ্যে গেলেন। সেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মুল মুমিনিনদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের মধ্যে যাকে বলা হয় বুদ্ধিজীবী স্ত্রী, বিভিন্ন সময় তিনি এমন এমন পরামর্শ দিয়েছেন যেই পরামর্শের মাধ্যমে কঠিন থেকে কঠিন পরিস্থিতি মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিষয়টি বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন এতে চিন্তিত হওয়ার কি আছে,
ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন, আপনি তাঁবু থেকে বের হন, বের হয়ে আগে আপনি আপনার নিজের কুরবানির পশুটা জবাই করেন, এরপরে আপনি হলক করেন। দেখবেন যে মুহূর্তের মধ্যে সবাই পশু জবাই করে হলক করা শুরু করে দিয়েছে। যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি খুশি এসে নিজের পশু জবাই করলেন, মাথা মুন্ডন করলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মুহূর্তের মধ্যেই আল্লাহ রাসূলের দেখা দেখি এই আদেশ পালন করলেন। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে। হুদাইবিয়া এটা হলো হারাম অঞ্চলের ভিতরে, হুদাইবিয়ার কিছু অংশ, এই পাশের অংশ সেটা হলো হারাম অঞ্চলের ভিতরে, হুদাইবিয়া থেকে একটু, হুদাইবিয়ার আরেকটা অংশ সেটা অবশ্য হারাম অঞ্চলের বাইরে। তিনটা অংশ আমরা যারা যারা আল্লাহ তাআলা যাদেরকে তার ঘরে যাওয়ার তৌফিক দিয়েছেন এবং যারা ইনশাআল্লাহ যাবেন তারা দেখবেন, একটা হলো মিকাত, সীমানা। যারা এখান থেকে যান তাদের জন্য করনে মানাজিল, এটা হলো মিকাত। যখন তারা প্লেন দিয়ে এই স্থানটা পার হন, এর আগেই অবশ্যই হজে বা উমরার নিয়ত করে ফেলতে হবে, এরপরে আর যাওয়া যাবে না। মিকাতের পরে শুরু হয় হলো হালাল অঞ্চল, মিকাতের পরে শুরু হয় হালাল অঞ্চল। এটা লম্বা জায়গা। এই জায়গায় যারা সেখানকার অধিবাসী এবং যারা মুহরিম নন, অর্থাৎ বিদেশ থেকে যারা এহরাম বেঁধে যান নাই, তাদের জন্য এসব জায়গায় পশু পাখি মারা যায় আছে এবং গাছ উপড়ানো, বিভিন্ন কাজ করা যায় আছে। হালালের কিছু অঞ্চলের পরে সর্বশেষ যে অঞ্চলটা শুরু হয় সেটা হলো হারাম অঞ্চল, আল মসজিদুল হারাম। মক্কা মুকাররমায় কাবা শরীফের আশপাশ ঘিরে যে মসজিদ, এটা হলো মসজিদে হারাম। এবং এর উপরে আরো প্রায় এক এক জায়গা দিয়ে এক এক রকম, কোনো জায়গায় 50 কিলোমিটার, কোনো জায়গায় 20 কিলোমিটার। সবচেয়ে কম দূরত্বের যে হারাম অঞ্চল সেটা হলো প্রায় 8 থেকে 10 কিলোমিটার, মসজিদে আয়েশা যেটাকে বলা হয়। তো একটা হচ্ছে মিকাত, মিকাতের পরে হচ্ছে হলো হালাল অঞ্চল, এরপরে হলো হারাম অঞ্চল। তো হুদাইবিয়ার এই পাশটা হচ্ছে হলো হারাম অঞ্চল। তো হারাম অঞ্চলের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন। কুরবানি করে মক্কা মুকাররমার উদ্দেশ্যে, মক্কা মুকাররমা থেকে, হুদাইবিয়া থেকে মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে এখন যাত্রা করবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে নাই? আপনি কি আল্লাহর রাসূল নন বাস্তবে? আল্লাহ রাসূল বললেন যে অবশ্যই আমরা হকের উপরে আছি, অবশ্যই আমি আল্লাহর রাসূল। তো কি হয়েছে? বলে তাহলে এত হীন চুক্তি কেন আমরা করছি, এত হীন চুক্তিটা কেন আমরা স্বাক্ষর করলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করার আগে আবু বকরকেও একই প্রশ্ন করেছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর দিলেন না, চুপ করে থাকলেন এবং কেবল এতটুকুই বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল তারাই ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। কিছু অংশ মদিনা মুনাওয়ারার কাছাকাছি আসার, হুদাইবিয়া থেকে যখন রওনা হয়ে মদিনা মুনাওয়ারায় আসবেন, মাঝখানের এক পথে, মাঝখানের একটি জায়গায় কোরআন মাজিদের সূরাতুল ফাতহ নাযিল হল, যেখানে আল্লাহ তাআলা বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, অবশ্যই আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, অবশ্যই আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এখানে চুক্তি হচ্ছে হলো বাহ্যিক দৃষ্টিতে হীনতার এবং দুর্বলতার চুক্তি, অথচ আল্লাহ তাআলা এটাকে বলছেন আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই আয়াত শুনলেন তখন তিনি কান্না শুরু করে দিলেন এবং দৌড়তে দৌড়তে তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, কদ সাদাকতা, কদ সাদাকতা, আপনি যেটা করেছেন সেটা সত্যই করেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এবং তিনি খুব ভয়ের মধ্যে ছিলেন, না জানি আমার উপরে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে, এরকমের কথাবার্তা বলার কারণে না জানি আমার বিরুদ্ধে কোনো রকমের ওহী নাযিল হয়ে যায়। এই কথা বলতে বলতে মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন। তো এই চুক্তিটা কেমন ছিল বা এই চুক্তির ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুসলমানদেরকে বিজয় দান করলেন সেটা আমরা 1 মিনিটে বলে সামনের দিকে যাচ্ছি, বিস্তারিত আলোচনা। প্রথম তো মুসলমানরা, যে সকল ব্যক্তিরা মুসলমান হচ্ছিলেন মক্কা মুকাররমায়, তাদের মদিনা মুনাওয়ারায় ফেরত আসার সুযোগ ছিল না, মদিনা মুনাওয়ারায় আসার সুযোগ ছিল না। মদিনা মুনাওয়ারায় আসলেও আল্লাহ রাসূল ফেরত দিতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও যখন তারা ফেরত চলে আসছেন, এরপরে মক্কা মুকাররমায় ঢুকলে তারা আযাবের সম্মুখীন হচ্ছেন, অত্যাচারের সম্মুখীন হচ্ছেন। এজন্য মাঝখানে তারা একটা স্থানে গেরিলা বাহিনী তৈরি করলেন। মক্কা কুরাইশদের কোনো বাহিনী যদি
এখান থেকে সিরিয়ার উদ্দেশ্যে যেত, ইয়ামানের উদ্দেশ্যে যদি সিরিয়ার উদ্দেশ্যে বিশেষ করে যখন যেত, তখন মক্কার কুরাইশরা ওই গেরিলা বাহিনী যারা মক্কাতেও প্রবেশ করতে পারছে না অত্যাচারের কারণে এবং মদিনাও প্রবেশ করতে পারছে না চুক্তির কারণে, তারা আক্রমণ করত, কুরাইশের উপরে তারা আক্রমণ করত। এখন কুরাইশের লোকজন অস্থির, আল্লাহ রসুলের কাছে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমার এই লোকজন আমাদের উপরে এরকম অত্যাচার চালায়। আল্লাহ রসুল বললেন, আমার লোকজন না নাকি? তোমরাই তো বলেছো যে এখানে ঢুকতে পারবে না। তো তারা ঢুকতে পারছে না, তোমাদের চুক্তি অনুযায়ী তারা এখন ঢুকতে পারছে না, এই জন্য তারা ওখানে অবস্থান করছে। তারা কোথায় অবস্থান করছে এটা আমি জানি না, আর আমিও তাদেরকে বলি না সেখানে অবস্থান করতে, তাদেরকে কথাও বলি না যে তোমাদের উপর আক্রমণ করতে। কে কি করছে এটা আমরা জানি না। তো এক পর্যায়ে নিজেদের উপরে আক্রমণ হতে দেখে বারবার আক্রমণ হতে দেখে আল্লাহ রসুলের কাছে এসে বলল, মুহাম্মদ, এক কাজ করো, ওদেরকে তুমি তোমার মদিনাতেই নিয়ে যাও। তো চুক্তির একটি ধারা তারা নিজেরাই মেনে নিল যে না, এই চুক্তিটা আমরা মানব না। যেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র এই গেরিলা বাহিনীর যিনি প্রধান আবু বসর রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে পৌঁছল, সেই সময়টি ছিল তার মৃত্যুর সময়। তিনি শুয়েছিলেন, পত্রটি পড়ছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মদিনা মুনাওয়ারায় চলে আসো। এই পত্রটা পড়লেন, কাঁদতে থাকলেন এবং সাথে সাথেই তার প্রাণবায়ু উড়ে চলে গেল, তিনি ওয়াফাত গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন। এবং সামনে আরো এমন কিছু ঘটনা ঘটল যেই কারণে যে সকল চুক্তিগুলো বাহ্যিকভাবে মনে হচ্ছিল মুসলমানদের বিরুদ্ধে, সবগুলি মুসলমানদের পক্ষে চলে আসে, সবগুলো মুসলমানদের পক্ষে চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধির সময় বা 6ষ্ঠ হিজরিতে তিনি উমরা করতে পারেন নাই, মক্কা মুকাররমায় প্রবেশ করতে পারেন নাই, তিনি হাদিগুলোকে জবাই করলেন। তো একটা পরিস্থিতি এরকম হলো যে ইহরাম বাঁধার পরে, হজ বা উমরার নিয়ত করার পরে শত্রুতার কারণে, শত্রুদের আক্রমণের কারণে, কখনো আল্লাহ না করুন যদি এরকম হয় কাবা শরীফে যাওয়া যাচ্ছে না, তখন কি করণীয়? তখন করণীয় হচ্ছে হারাম অঞ্চলের মধ্যে একটি পশু কোরবানি করার ব্যবস্থা করা। এই অবস্থাটা অসুস্থতার কারণে হতে পারে, যে হারাম অঞ্চলে যেতে পারছে না অসুস্থতার কারণে, কিংবা হারামের মধ্যে গেল, উমরা করতে গেল, হজ করতে গেল, কিন্তু এমন একটা কাজ করতে হচ্ছে যেটা উমরার সাথে যায় না, ইহরামের সাথে যায় না। মাথা মুন্ডন করা যাবে না ইহরাম করার পরে, নির্দিষ্ট কিছু কাজ করা যায় না ইহরাম বাঁধার পরে, কিন্তু অসুস্থতার কারণে সেই কাজগুলো করতে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বিধান দিচ্ছেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসি, সুতরাং তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় অথবা তার মাথার মধ্যে যদি কোনো কষ্ট সে অনুভব করে, যেই কষ্টের কারণে তাকে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ করতে হচ্ছে, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ তাকে করতে হচ্ছে। অসুস্থতা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন আল্লাহ না করুন কোনো ব্যক্তি এরকম সমস্যা যে তার নিয়মিতভাবে পেশাব হয়, নিয়মিতভাবে তার পেশাব হয়, সে পেশাবকে করে রাখতে পারে না। আর অন্যদিকে ইহরাম অবস্থায় নিয়ম হচ্ছে শরীরের মাপে সেলাই করা কোনো কাপড় পরা যাবে না। তো যেহেতু নিয়মিত সে পেশাব করে, নিয়মিতভাবে তার পেশাব বা পেশাব সে আটকে রাখতে পারে না, আল্লাহ তাআলা হেফাজত করেন, এখন তাকে বিশেষ পোশাক পরতে হচ্ছে, যে পোশাকের মাধ্যমে তার পেশাবটা সে জমিনে পড়া থেকে হেফাজত করবে, জমিন যেন নাপাক না হয় সেদিকে সে খেয়াল রাখবে। তো ওই বিশেষ পোশাক নির্ধারিত সময় পরে থাকার কারণে কি করণীয়, কি কাজ করতে হবে, সেটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করছেন। আল্লাহ তাআলা বলছেন ফাফিদিয়াতুম মিন সিয়াম, তাহলে তার করণীয় হচ্ছে ফিদিয়া প্রদান করা। ফিদিয়া কি কি হতে পারে? নির্ধারিত পর্যায়ের সিয়াম হতে পারে, অথবা সাদাকা হতে পারে, অথবা নুসুক, কিংবা সেটা হতে পারে কুরবানি করা। অপরাধের মাত্রা হিসাবে বা ওজরের মাত্রা হিসাবে যেই নিষিদ্ধ কাজটা ব্যক্তি করেছে, সেই নিষিদ্ধ কাজের মাত্রা হিসাবে এক একজনের জন্য এক একটা বিধান আসবে। কখনো রোজা হতে পারে, এই রোজারও নির্ধারিত পরিমাণ থাকতে পারে, কখনো সাদকাতুল ফিতর পরিমাণ সাদাকা প্রদান করলে হতে পারে, আবার কখনো 6টা সাদকা দিতে হতে পারে, কখনো কম বেশি এক এক রকমের সাদকা এক এক সময় দিতে হতে পারে। কখনো নিষিদ্ধ কাজ করার কারণে, ইহরাম অবস্থায় যেটা নিষিদ্ধ সেই কাজ করার কারণে শুধুমাত্র একটা বকরি অথবা
গরু, মহিষ কিংবা উটের 7 ভাগের 1 ভাগ জবাই করলে হতে পারে। আবার কখনো কখনো অপরাধের মাত্রা অনেক বেশি বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে পুরো একটা দম অর্থাৎ পুরো একটা উট কোরবানি করার প্রয়োজন হতে পারে। তো এটা পরিস্থিতি হিসাবে, হালাত হিসাবে এক এক সময় এক একটা হতে পারে। তো এই জন্য যেটা প্রয়োজন যে মাসআলা সম্পর্কে অবগত হওয়া, মাসআলা সম্পর্কে অবগত হওয়া। মাসআলা সম্পর্কে অবগত হওয়ার পদ্ধতি কি? আমরা খেয়াল করেছি, আমরা লক্ষ্য করি যে মাসআলা সম্পর্কে অবগত হওয়ার পদ্ধতি বর্তমানে আমরা কেবল এটাই মনে করি যে একটা হজের গাইড বুক করে নিলাম, আমি তো খুব মাসআলা জেনে গেছি, আমি একটা বই পড়েই খুব মাসআলা জাননেওয়ালা বলে নেই। অথচ আপনি 40 বছর যাবৎ হাদিস পড়াচ্ছেন, 40 বছর যাবৎ কেবল হজ সংশ্লিষ্ট হাদিস পড়াচ্ছেন, 40 বছর যাবৎ ফিকহ, হজের ফিকহ সংশ্লিষ্ট কিতাবাদি পড়াচ্ছেন। এই নিয়েও যদি প্রথমবার হজের মধ্যে যান, প্রথমবার যদি হজে যান, তাহলে বিভিন্ন ক্ষেত্রে এরকম অবস্থার সম্মুখীন হবেন যে অবস্থাগুলো কেবল তার পঠিত বিদ্যার মাধ্যমে সমাধান করতে পারবেন না, কেবল তার পঠিত বিদ্যার মাধ্যমে তিনি সমাধান করতে পারবেন না। এই জন্যই আমাদের বড়রা বলেন যে আপনি যখন হজের সফর সঙ্গী নির্বাচন করবেন, তখন খুব সতর্কতার সাথে হজের সফর সঙ্গী নির্বাচন করা চাই। উমরার সফর সঙ্গী যখন নির্বাচন করবেন, তখন খুব সতর্কতার সাথে উমরার সফর সঙ্গী নির্বাচন করা চাই। কারণ পদে পদে এরকম বিভিন্ন রকমের মাসআলার প্রয়োজন হতে পারে, যে মাসআলাগুলো অভিজ্ঞ আলেম ছাড়া অন্যদের মাধ্যমে, অভিজ্ঞ যারা আগে হজ করেছেন তাদের মাধ্যম ছাড়া অন্যদের এটা বলা মুশকিল, খুবই কঠিন। হজ সংশ্লিষ্ট একটি কিতাব আছে, যে কিতাবটি হচ্ছে রেফারেন্স বুক। যে কোনো বাংলা যে কোনো হজের কিতাবের মধ্যে আপনি একটা কিতাবের রেফারেন্স অবশ্যই পাবেন, সেটি হলো মানাসিকে মুল্লা আলী কারি। মানাসিকে মুল্লা আলী কারি 900 হিজরির দিকে এটা লেখা হয়েছে। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হজের ঘটনা, তিনি হজ করতে গিয়েছেন, এখন তওয়াফ অবস্থায় একটা ভুল করেছেন, তওয়াফ অবস্থায় একটা ভুল করেছেন। পিছন থেকে একজন ব্যক্তি যিনি তখন মাতাফে ছিলেন, তিনি খোঁচা দিয়ে বললেন, পিছন থেকে তাকে ডাক দিয়ে বললেন, চেহারা স্বরূপ দেখে তো মনে হচ্ছে আলেম, সাথে করে মানাসিকে মোল্লা আলী কারি নিয়ে আসো নাই, মোল্লা আলী কারি লিখিত মানাসিক কিতাবটা তুমি নিয়ে আসো নাই, সেটা পড়ে আসো নাই। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে আছেন, বলে কি আমি তো লিখেছি এটা, কিন্তু ভুল হয়েছে। তো হজের মধ্যে আমাদের নামাজের, জানাজার নামাজই ধরেন, জানাজার নামাজ এটা তো বিভিন্ন সময় পড়া হয়, মাসে, 2 মাসে, 3 মাসে পড়ার সুযোগ হয়ে যায়, পড়া হয় এটা বা পড়তে হয়, যে শব্দেই আমরা এটাকে তাবির করি। ঈদের নামাজ এটা আমরা বছরে 2 বার পড়ি, কিন্তু সেখানেও ভুল হয়ে যায়। প্রতি বছর 2 বার পড়া সত্ত্বেও, জানাজার নামাজ এতবার পড়া সত্ত্বেও সেখানে কি হয়, ভুল হওয়ার আশঙ্কা থাকে। আর যে ইবাদতটি অনেকের জন্যই জীবনে মাত্র একবার হচ্ছে, অধিকাংশের জন্যই জীবনে যেটা মাত্র একবার হচ্ছে, সেই বিষয়ে কি পরিমাণ প্রস্তুতি আমাদের থাকা চাই, সেই বিষয়ে কি পরিমাণ পড়াশোনা এবং সোহবত কি পরিমাণ থাকা উচিত, এটা সহজেই অনুমেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার হজ এবং উমরা করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে বারবার তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। এখন হজের মাস শুরু হয়ে গেছে, তো এই সময় আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রথম থেকে যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী হজ সংশ্লিষ্ট আয়াত চলছে, লম্বা সময় পর্যন্ত ইনশাআল্লাহ হজ সংশ্লিষ্ট আয়াত চলতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এই অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, 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 ওয়া আতুবু ইলাইক।